শুভ সন্ধ্যা সবাইকে। আজ 20 জুন শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো মন্দির নামগড় হিন্দু সংখ্যাগরিষ্ঠ বসতিগুলির 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরু বক্ষণ নিষিদ্ধ। ধর্মীয় উৎসবের সময় বলিদানগুলি সাম্প্রদায়িক অশান্তির কারণ না হয় তা নিশ্চিত করতে এসওপি কার্যকর হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। হাইলাকান্দিতে 4 রেশন দোকানের লাইসেন্স সাসপেন্ড। 5 কোটি টাকার অধিক মূল্যের চূড়া সামগ্রী বাজেয়াপ্ত কাছাড় পুলিশের। প্রিপেইড স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। জেরুজালেমে বহিরাগত নিষিদ্ধ, ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে মৃত্যুপুরী ইসরায়েল। শুধুমাত্র ভারতের জন্য আকাশসীমা খুলে দিল ইরান। আজ রাতে দিল্লি পৌঁছবে 1000 শিক্ষার্থী। হারাং সেতু পশ্চিম শিলচর এলাকার মানুষের দুর্ভোগ চরমে, পারাপারে সেনা ও এসডিআরএফ। রাজপথে কংগ্রেসের দুই পক্ষের মারপিট, আহত শাহনওয়াজ সমর্থক জুনাইদ, থানায় মামলা। উত্তর করিমগঞ্জে দলীয় টিকিট নিয়ে বিবাদ শুরু। এবং সর্বশেষ খবর কি হলো, চাকরি পেতে হলে পড়াশোনা করতেই হবে, শোলা মুখ্যমন্ত্রীর। অক্টোবরে আরো 40,000 নিযুক্তি। এবারে শুনুন বিস্তারিত খবর। মন্দির নামগড় হিন্দু সংখ্যাগরিষ্ঠ বসতিগুলির 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরু বক্ষণ নিষিদ্ধ। সম্প্রতি ঈদ উদযাপনের পর সংবেদনশীল স্থান থেকে গরুর মাংস উদ্ধারের ঘটনার পর রাজ্যের জেলা প্রশাসনগুলোর প্রতি একটি শক্তিশালী নির্দেশনা জারি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানানো জরুরি, তবে আসাম গবাদি পশু সংরক্ষণ আইন অনুযায়ী আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে, বিশেষ করে জনসংখ্যাগতভাবে সংবেদনশীল এলাকায়। মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনাগুলি হিন্দু অঞ্চলের এবং উপাসনা স্থলগুলির নিকটবর্তী এলাকা থেকে রিপোর্ট করা হয়েছে। আসাম গবাদি পশু সংরক্ষণ আইন অনুযায়ী মন্দির নামগড় এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ বসতিগুলির 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরুর মাংস হত্যা বা ভক্ষণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। সাম্প্রতিক অশান্তির জন্য প্রশাসনিক অবহেলাকে দায়ী করে মুখ্যমন্ত্রী বলেছেন যে জেলা প্রশাসন সময়মতো কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, যদিও আইনগতভাবে স্পষ্ট নির্দেশনা ছিল। মুখ্যমন্ত্রী শর্মা এও বলেন, যদি আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হতো তাহলে এই ঘটনাগুলি ঘটত না। আমরা এখন সব জেলা কর্মকর্তাদের এই আইন কঠোরভাবে এবং সমানভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছি। আরও ধর্মীয় সংঘর্ষ প্রতিরোধের উদ্দেশ্যে আসাম সরকার সকল জেলা প্রশাসনকে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর অর্থাৎ এসওপি জারি করবে, যা মিশ্র জনসংখ্যার এলাকায় গবাদি পশু হত্যার নিয়মাবলী কীভাবে পরিচালনা করতে হবে তা বর্ণনা করবে। আমরা ভবিষ্যতে এমন ঘটনার প্রতিরোধে আইনটির সর্বশক্তিশালী বিধিগুলি কার্যকর করছি। ধর্মীয় উৎসবের সময় বলিদানগুলি সাম্প্রদায়িক অশান্তির কারণ না হয় তা নিশ্চিত করতে এসওপি কার্যকর হবে বলেছেন মুখ্যমন্ত্রী শর্মা। তিনি আরও যোগ করেছেন যে মন্দির বা হিন্দু বসতিগুলোর 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরু হত্যার উপর নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করা হবে। এছাড়াও উপজাতীয় অঞ্চলে ভূমি দখল জরিপের নির্দেশ দেওয়া হয়েছে। উপজাতীয় অঞ্চলে দখলের রিপোর্ট তুলে ধরে মুখ্যমন্ত্রী ভিজিআর অর্থাৎ গ্রাম গবাদি পশুর চারণভূমি এবং পিজিআর অর্থাৎ পেশাদার গবাদি পশুর চারণভূমি ভূমির একটি বিস্তৃত জরিপের ঘোষণা করেছেন। রাজ্য সরকার এখন ধর্মীয় অঞ্চলের কাছে গরু জবাইয়ের বিষয়ে শূন্য সহিষ্ণুতার দিকে এগিয়ে যাচ্ছে। শর্মা স্পষ্ট করেছেন যে ধর্মীয় অনুভূতির সুরক্ষা এবং আইনগত কার্যকারিতা একসাথে চলবে এবং প্রশাসন কোনো অবহেলার জন্য দায়ী হবে। পরবর্তী খবর, হাইলাকান্দিতে 4 রেশন দোকানের লাইসেন্স সাসপেন্ড। হাইলাকান্দির খাদ্য ও অসামরিক সরবরাহ এবং গ্রাহক পরিক্রমা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেলার 4 জন রেশন দোকানির লাইসেন্স সাসপেন্ড করেছেন। খাদ্য সুরক্ষার চাল বন্টনের জন্য নির্দিষ্ট প্রতি মাসের প্রথম 10 দিন অন্ন সেবা নামক দিনগুলিতে জুন, জুলাই ও আগস্ট মাসের চাল বিতরণের অনিয়ম পরিলক্ষিত হয় লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করা রেশন দোকানের মালিকরা হলেন হাইলাকান্দি হোলসেল কনজিউমার কোঅপারেটিভের অধীন রেশন দোকানি আফিয়া বেগম লস্কর ও নিজামুদ্দিন ববুইয়া, মাহমুদপুর নিজ বর্ণারপুর সমবায় সমিতির অধীনে রেশন দোকানি প্রবীর দাস এবং মণিপুর সমবায় সমিতির অধীন রেশন দোকানি কান্তি দত্ত। পরবর্তী খবর, প্রিপেইড স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কনজিউমার্স অ্যাসোসিয়েশনের।
প্রিপেইড স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানের সাড়া দিয়ে গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর এপিডিসিএল-এর শিলচর ডিভিশন 2 এর এসজিএম-এর মারফত প্রেরণ করা হয়। আজ সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে দীপঙ্কর চন্দ্র, মধুসূদন কর, মানস দাস, কমল চক্রবর্তী, পরিতোষ ভট্টাচার্য, রঞ্জিত চৌধুরী, অঞ্জন কুমার চন্দ্র, খাদিজা বেগম লস্কর, গৌরচন্দ্র দাস প্রমুখ শিলচরের পানপট্টিস্থিত এপিডিসিএল কার্যালয়ে বেলা 11টায় উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকপত্রের প্রতিলিপি এসজিএমের হাতে তুলে দেন। এছাড়াও সংগঠনের দুয়ারবন আঞ্চলিক কমিটির উদ্যোগে বরজালেঙ্গা ব্লকের বিডিওর কাছে স্মারকপত্র তুলে দেওয়া হয়। আঞ্চলিক কমিটির সভাপতি মোহনলাল মালা সহ দিলীপ কুমার রি, সম্পাদে দিলীপ কালুয়ার প্রমুখ সহ সংগ্রামী বিদ্যুৎ গ্রাহকরা উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের কালাইন আঞ্চলিক কমিটির সভাপতি শামসুল ইসলামের নেতৃত্বে এক প্রতিনিধি দল এপিডিসিএল-এর কালাইন সাব ডিভিশনের এসডিই নিকট স্মারকপত্র প্রদান করেন। পরবর্তী খবর, 5 কোটি টাকার অধিক মূল্যের চোরা সামগ্রী বাজেয়াপ্ত কাছাড় পুলিশের। শিলচরের যাত্রীবাহী বাস থেকে বার্মিড সিগারেট সহ অবৈধ বহু মূল্যবান সামগ্রী বাজেয়াপ্ত করল পুলিশ। বাজেয়াপ্ত করা সামগ্রীর কালোবাজারের মূল্য 5 কোটি টাকার অধিক হবে বলে জানান কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাতো। আজ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মণিপুর থেকে মিজোরাম হয়ে শিলচরে আসছিল MN01A 0484 নম্বরের যাত্রীবাহী বাসটি। বাসে ছিলেন অনেক যাত্রী। অন্যদিকে অবৈধ চোরা সামগ্রী এবং বার্মিড সিগারেট সহ 3 জন সরবরাহকারীকে আটক করে কাছাড় পুলিশ। পুলিশ এনডিপিএস আইনের অধীনে মামলা দায়ের করে এবং অবৈধ পণ্য, বার্মিড সিগারেট এবং মাদক বাজেয়াপ্ত করে। পরবর্তী খবর, হারাং সেতু পশ্চিম শিলচর এলাকার মানুষের দুর্ভোগ চরমে, পারাপারে সেনা ও এসডিআরএফ। শিলচর কালাইন সড়কের ভাঙ্গার পরের হারাং সেতু ভেঙে পড়ার পর বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার মানুষের দুর্ভোগ চরমে। বৃহত্তর এই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবন এক প্রকার বিপর্যস্ত। নিত্যদিনের পথচারী সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে ইদানিং তীব্র দাবদাহের জন্য শিক্ষা বিভাগ স্কুল কলেজের সময় পরিবর্তন করে সকাল 7টা 30 মিনিট করছে। দূর দূরান্তের শিক্ষক শিক্ষিকা সময় মতো স্কুলে পৌঁছতে রীতিমতো হিমশিম খেতে লক্ষ্য করা গেছে। বিশেষ করে কচিকাঁচা পড়ুয়া সহ মহিলাদের বেশ অসুবিধা হচ্ছে। যদিও সেতু ভেঙে পড়ার পর ইন্ডিয়ান আর্মি ও এসডিআরএফ বাহিনী ফেরি সার্ভিস পরিষেবা চালু রেখেছে, কিন্তু সাধারণ মানুষের বাজারহাট, স্কুল কলেজে যাতায়াত করতে দুর্গতির সীমা নেই। যেখানে মানুষ কম সময়ে নানা প্রয়োজনে সহজে চলাচল করতে পারতেন, কিন্তু ফেরি সার্ভিসের মাধ্যমে চলাচল করলেও তা সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়া এই এলাকার সাধারণ মানুষ সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ফেরি পারাপারে অভ্যস্ত নয়। ভাঙ্গারপার বাজার এই অঞ্চলের ব্যবসায়িক কেন্দ্রস্থল। চাঁদপুর, হিয়ারাপার, বেলাকুনা, শিমুলতলা, বেগুয়ারপাড় প্রভৃতি গ্রামের মানুষ ভাঙ্গারপাড় থেকে দ্রব্য সামগ্রী এনে পাইকারিভাবে বিক্রি করে থাকেন, কিন্তু হারাং সেতু ভেঙে পড়ার ফলে দ্রব্য সামগ্রী পরিবহন করতে পারছেন না। এদিকে ইন্ডিয়ান আর্মি ও এসডিআরএফ বাহিনী সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ফেরি সার্ভিস চালু রেখেছে। তাই সন্ধ্যার পর গোটা এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রয়োজনের তাগিদে অনেকে নদীতে সাঁতার কেটে পারাপার করতে হচ্ছে। বিশেষ করে হারাং নদীর পূর্ব পারের মানুষ বিশেষ সমস্যার সম্মুখীন। সন্ধ্যার পর কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার জন্য সোনাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে পারছেন না। সোনাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হলে 5 থেকে 6 কিলোমিটার ঘুরে যেতে হয়। এছাড়া রাতের বেলা যে কোনো বিপদ আপদ ঘটলে এ পারের মানুষ ও পারের মানুষের সঙ্গে কিভাবে যোগাযোগ রক্ষা করবেন, এ নিয়ে রীতিমতো দুই পারের মানুষকে চরম দুশ্চিন্তা তারা করছে। কবে নাগাদ এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন তারা, এটাই এখন দেখার বিষয়। পরবর্তী খবর, অক্টোবরে আরো 40,000 নিযুক্তি। চাকরি পেতে হলে পড়াশোনা করতেই হবে, সোলা মুখ্যমন্ত্রীর। লক্ষ্য ছিল 1 লক্ষ, কিন্তু সেই লক্ষ্য পেরিয়ে এখনো পর্যন্ত 1,20,840 জন যুবক যুবতীকে চাকরি দেওয়া হয়েছে। আগামী 10 অক্টোবর আরো 40,000 যুবক যুবতীকে চাকরি দেওয়া হবে। অর্থাৎ চলতি বছরের শেষে নতুন নিয়োগের সংখ্যা 1.60 লক্ষের গড় স্পর্শ করবে। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে পশুপালন, পশু চিকিৎসা, পর্যটন এবং শিক্ষা বিভাগের 421 জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, এখনো পর্যন্ত 1,20,840 জন যুবক যুবতী চাকরি পেলেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে কেউ আদালতের দ্বারস্থ হয়নি। কারণ একটাই, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এর ফলে যুবক যুবতীদের মনে স্বচ্ছতা নিয়ে আস্থা বৃদ্ধি পেয়েছে, যা আগে ছিল না।
আগে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একের পর এক মামলা হয়েছে আদালতে। একাধিক মামলার জন্য নিয়োগ প্রক্রিয়ায়ও বাধার সৃষ্টি হয়েছিল। আগে কোন সরকারের আমলে 10,000 15,000 যুবক যুবতী চাকরি পেয়েছিলেন, কিন্তু গত 4 বছরের স্বচ্ছতার সঙ্গে 1,20,840 জন চাকরি পেয়েছেন এবং 10 অক্টোবর এই সংখ্যা 1.60 লক্ষের গড় স্পর্শ করবে। এর ফলে সরকারি চাকরি নিয়ে আশায় বুক পেতেছেন যুবক যুবতীরা। সবাই বুঝতে পেরেছেন চাকরি পেতে হলে পড়াশোনা করতে হবে। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, শিক্ষার সুন্দর পরিবেশ গড়ে উঠেছে, যুব সমাজের আস্থা ফিরে এসেছে শিক্ষার প্রতি। তিনি বলেন, কারিগরি বিভাগে চাকরি পেতে যুবক যুবতী নিজেদের কেমনভাবে তৈরি করবেন তা নিয়ে কিছু কাজ করার বাকি আছে। মুখ্যমন্ত্রী বলেন, এখন তো হচ্ছেই, ভবিষ্যতেও স্বচ্ছতায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উল্লেখ্য, এদিন পশুপালন পশু চিকিৎসা বিভাগের 443 জন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, 12 জন পর্যটন উন্নয়ন আধিকারিক এবং 26 জন প্রভাষক সহকারী অধ্যাপকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পরবর্তী খবর, রাজপথে কংগ্রেসের দুই পক্ষের মারপিট, আহত শাহনওয়াজ সমর্থক জুনাইদ, মামলা। উত্তর করিমগঞ্জে দলীয় টিকিট নিয়ে বিবাদ শুরু। উত্তর করিমগঞ্জে কংগ্রেসের টিকিট প্রত্যাশী আহমদ সাহিল স্বপন ও তার সমর্থকদের আক্রমণে আহত হলেন শাহনওয়াজ সমর্থক জুনাইদ আহমেদ। প্রসঙ্গত, 26-এর বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের দীর্ঘ তালিকা রয়েছে। তার মধ্যে রয়েছেন বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না, জেলা কংগ্রেসের সম্পাদক আহমদ সাহিল স্বপন, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শাহনওয়াজ আহমেদ, আব্দুল আহাদ তালুকদার প্রমুখ। এদিকে দলীয় টিকিট নিয়ে আহমদ সাহিল স্বপন ও শাহনওয়াজ আহমেদের মধ্যে মনোমালিন্য দীর্ঘদিনের বলে জানা গেছে। বুধবার উত্তর করিমগঞ্জের দুই কংগ্রেস সম্ভাব্য প্রার্থী শাহনওয়াজ আহমদ ও আহমেদ সাহিলের রাজনৈতিক সংঘাত চরম আকার ধারণ করে দুই পক্ষের মধ্যে মারপিট হয় প্রকাশ্য রাজপথে। এতে গুরুতর আহত হন কংগ্রেস নেতা শাহনওয়াজ সমর্থক জুনাইদ আহমেদ। জানা গেছে, বুধবার দুপুর 2টায় শাহনওয়াজ সমর্থক জুনাইদ আহমেদ ও মন চৌধুরী বাজাজ ফাইন্যান্সের টাকা সংগ্রহ করে খাওয়ার জন্য উমরপুর ধাবায় এসে দেখতে পান সাহিল সহ তার সমর্থকরা ধাবায় বসে রয়েছেন। ধাবায় সাহিল বাহিনীর নজরদারি বুঝতে পেরে জুনাইদ ও তার সঙ্গী তড়িগুড়ি খাওয়া শেষ করে করিমগঞ্জ অভিমুখে রওনা হন। আহমদ সাহিল ও তার সঙ্গীরা স্করপিও গাড়ি AS01 EP 4457 নিয়ে পিছু দেওয়ার পর হাওদুর বিল নামক স্থানে জুনাইদের রাস্তা অবরোধ করে গাড়ি থেকে নেমে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন এবং তার সঙ্গে থাকা নগদ অর্থ ছিনতাই করে নিয়ে যান আহমদ সাহিল ও তার সমর্থকরা। আর্তচিৎকারে আশেপাশের লোকজন জড়ো হতে দেখে সাহিল সহ সঙ্গীরা পালিয়ে যান। এরপর করিমগঞ্জ সদর থানায় জুনাইদ আহমেদ ও মন চৌধুরী কংগ্রেস নেতা আহমদ সাহিল ও তার সঙ্গীদের বিরুদ্ধে মারপিট ও ছিনতাই সংক্রান্ত মামলা দায়ের করেন। করিমগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় অভিযুক্তরা হলেন কংগ্রেস প্রার্থী আহমদ সাহিলের সমর্থক মিটু আহমেদ, ফুরকান তালুকদার, সফরুজ্জামান, আহমদ সাহিল স্বপন ও সাব্বির আহমেদ। অন্য এক সূত্রে জানা গেছে, আহমদ সাহিলের পক্ষ থেকে শাহনওয়াজ সমর্থকদের বিরুদ্ধেও থানায় মামলা করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।